Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 3-4, batch 4. And here is your Anka Miss. So everyone, how are you today? Well, very well. Miss fine. Okay, everyone is good, well, very well, or very good, Alhamdulillah. Miss is also fine, Alhamdulillah. So let's not make any delay. I'm going to start sharing my screen. Just wait for the screen to come. Okay, can you see my screen? Yes, Miss. Yes, Miss. Fine. Now let's go to our today's very first topic, and we're going to start our class with alphabet stories. এবং আজকের first letterটা হচ্ছে I, alphabet I. So basically alphabet story, why we should read it for our better pronunciation and also for our reading skill, not for memorizing the whole story. It's a memorize করার মতো কোনো topic না, just to practice or make our English better, we have to read alphabet stories one by one. So as I have already mentioned, our today's alphabet is I, and the story name is The Igloo, story by Andrew Prinkle. Now, before going to the story, main story, can anyone tell me what is an igloo? Anyone? বরফের ঘর। বরফের ঘর, very good. The pure Bengali means বরফের ঘর। So, এখন এই বরফের ঘরটা নিয়ে হচ্ছে আমাদের আজকের স্টোরিটা, this little story. It was icy outside. এখন icy মানে কি? প্রচন্ড ঠান্ডা, বরফে আবৃত সব, এরকম বোঝায়। তাহলে বাইরে কি ছিল? সবকিছু বরফে আবৃত ছিল। আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে। আউটসাইড অর্থ কি? বাহিরে। আইসি অর্থ বরফ আবৃত। আইসি, এই আইকিটাকে এখানে, who is this? This penguin's name is Aiki. তাহলে এই লিটল penguinটা হচ্ছে আমাদের আইকি। আইকি had an idea. তাহলে আইকি এত এত বরফ দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। আইডিয়া অর্থ হচ্ছে বুদ্ধি, হ্যাড অর্থ ছিল, এখানে এসেছিল অর্থে বসেছে। আইকি উড মেক অ্যান ইগলো। তাহলে আইকি কি করবে? এত এত বরফ দেখে মেক অর্থ কি? তৈরি করা, একটা বরফের ঘর তৈরি করবে। ইগলোস আর মেড অফ আইস। এখন হচ্ছে তোমার ইগলো নিয়ে একটু কথা বলবে। ইগলো হচ্ছে বেসিক্যালি কি? বরফ দিয়ে তৈরি। মেড অফ অর্থ হচ্ছে তৈরি বা বানানো। ইট টেকস লটস অফ আইস। এবং এইটা তৈরি করতে অনেক অনেক বরফ লাগে। টেক্স অর্থ কি এখানে? লাগা, লেগেছে। আর লটস অফ অর্থ কি? প্রচুর বা অনেক। এটা আমি এর আগেও পড়িয়েছি লটস অফ এর অর্থ। লটস অফ অর্থ কি? প্রচুর বা অনেক। আইস অর্থ বড়। আইস অর্থ বড়। আইকি মেড ব্লকস অফ আইস। এখন আমরা বেসিক্যালি যে আমাদের ঘর বাড়ি তৈরি করি, তার জন্য আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট কি? আমাদের ঘর বাড়ি ব্রিক্স, ইয়েস। তো বেসিক্যালি ব্রিক্স বা ইট যেটাকে বলি বাংলায় আমরা, সেটা হচ্ছে আমাদের ঘর তৈরির, ঘর অবকাঠামোর মেইন আইটেম। তাহলে ইট একটার সাথে একটা যুক্ত করে সিমেন্ট দিয়ে তারপর হচ্ছে আমরা ঘর তৈরি করি। এগুলো বানানোর তাহলে মেইন আইটেম এখানে কি? ব্লকস অফ আইস। তার মানে সারি সারি আমরা বরফ সাজিয়ে ঘরটা তৈরি করব। তাহলে এখানে ব্লকস অর্থ হচ্ছে সারি, বাট বেসিক্যালি এখানে ব্লকস অর্থ আমি যদি এক্সপ্লেইন করতে চাই, এই যে ওয়ান বাই ওয়ান এখানে দেখছো একটা একটা করে ইটের মতো বরফ রাখা, এগুলোকে ব্লক বলা হচ্ছে, এক একটা সারিকে। তাহলে আইসের ব্লকস বানালো। আইকি কি করলো? ঘর বানানোর জন্য আমার প্রথম স্টেপ ছিল ও বরফ দিয়ে ব্লকস করলো অনেকগুলো। আইস ইজ ভেরি কোল্ড। বরফ হচ্ছে অনেক ঠান্ডা, এটা আমরা জানি, এটা কমন সেন্স আমাদের। তাহলে
ভেরি অর্থ হচ্ছে অনেক বা খুব, কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা। এখন তোমরা কখন এক্সপিরিয়েন্স করেছো কিনা, তুমি যদি বরফ হাতের মতো অনেকক্ষণ রেখে দাও, ইচ্ছা করে হোক বা দরকারি হোক, হাতের মধ্যে যদি অনেকক্ষণ ধরে রাখো মুট করে বা এমনি, ইট উইল ফিল পেইন। খেয়াল করেছো তোমরা, হাত কিন্তু প্রচন্ড ব্যথা লাগে। তাহলে বরফ বা আইস ক্যান গিভ আস পেইন ইফ ইউ হোল্ড ইট ফর এ লং টাইম। তাহলে আইস কিন্তু খুব ভালো একটা যে আরামের জিনিস তা না। আইস অলসো গিভ আস পেইন জাস্ট লাইক ফায়ার। Inside the igloo is not cold. Now there is an interesting thing. আমরা ইগলোটা কি দিয়ে তৈরি করছি? একটা বরফ দিয়ে। মানে পুরো ঘরটা হচ্ছে বরফ দিয়ে তৈরি। Here inside the igloo is not cold. এই ইগলোর ভিতরে কিন্তু ঠান্ডা না। কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা, আর ইনসাইড অর্থ ভিতরে। ইনসাইড ইট ইজ ওয়ার্ম। তাহলে ভিতরে এটা হচ্ছে ওয়ার্ম অর্থ উষ্ণ। হট অর্থ হচ্ছে গরম, আর ওয়ার্ম অর্থ হচ্ছে উষ্ণ। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। একটা আছে হট, যেটা হচ্ছে গরম, তুমি ধরার পর ইট উইল বার্ন, তোমার হাত পুড়ে যাবে বা আদার্স কিছু একটা প্রবলেম হয়ে যাবে। বাট হুইচ ইজ ওয়ার্ম, যেটা হচ্ছে তোমার উষ্ণ, সেটা হচ্ছে সহ্যর মতো। তুমি ধরলে তোমার এত কোনো প্রবলেম হবে না, উল্টো অনেক আরাম আরাম লাগে যদি ঠান্ডার মধ্যে ওয়ার্ম কোনো প্লেসে যাও। তাহলে এই হচ্ছে দুইটার ডিফারেন্স, হট আর ওয়ার্মের। তাহলে ওয়ার্ম অর্থ কি? উষ্ণ, কিন্তু হট অর্থ আবার কি? গরম। তাহলে দিস ইজ আওয়ার ফার্স্ট স্টোরি। আমি হচ্ছে ভোক্যাব গুলো আবার ফোকাস করবো এখন, সবাই মনোযোগ দাও। So our very first vocab here is outside. Outside অর্থ কি? বাহিরে। আইসি অর্থ বরফাবৃত। হ্যাড অর্থ ছিল। আইডিয়া বুদ্ধি। মেক তৈরি করা। এগুলো বরফের ঘর। মেড অফ তৈরিকৃত। আইস বরফ। টেক্স লাগা। টেক্স লাগা। লটস অফ অনেক বা প্রচুর। মেড তৈরি করেছিল, পাস্ট টেন্স, তৈরি করেছিল। আর মেক অর্থ তৈরি করা। ব্লকস অর্থ শাড়ি। আইস অর্থ অলরেডি বলেছি বরফ। কোল্ড অর্থ কি? ঠান্ডা। ভ্যারি অনেক বা খুব। ইনসাইড ভিতরে। ইনসাইড ভিতরে। কোল্ড অর্থ ঠান্ডা আমাদের চলে গিয়েছে, আবার ইনসাইড এসেছে ভিতরে। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম অর্থ উষ্ণ। So now it's your turn to read this story. প্রথমে কে বলতে চায়? Who wants to go first? হ্যান্ড রেজ করে ফেললো। ওকে, হুজাইফা সবার আগে হ্যান্ড রেজ করেছে দেখতে পাচ্ছি। সো হুজাইফা স্টার্ট। Come on. It was icy outside. আমি হুজাইফা একটু বলি, তোমরা যখন একটা স্টোরি, প্যারাগ্রাফ অর ইভেন এসে স্টার্ট করবে রিড আউট করা, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে নেমটা পড়া। এই যেখানে দা ইগলু, এটা Come দিয়ে on. স্টার্ট। Come on. The igloo. It was icy outside. Ike had an idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lot of ice. লটস Ike made lots of ice. Ike made blocks of ice. Ice, ice is very cold. Inside the igloo is not cold. Inside it is warm. ওকে, ভেরি গুড Thank you, হুজাইফা। ma'am. এখন হচ্ছে ফিহা। Yes, Miss. The igloo. It was icy outside. I had an idea. I could make an igloo. Igloos are made of ice. It takes lot of ice. লটস অফ, I made এখানে দেখো lots এস of আছে, তাহলে লটস অফ। I made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. ওকে, গুড। আরিয়া। Okay, The Igloo story by Andrew Finkel. It was icy outside.
Ike had an idea. An idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. Okay, good. এখন হচ্ছে তাহমিদ। The igloo. It was icy inside. Outside. Ike had an idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. Okay, good. Amrin. The Igloo, story by Andrew Frickle. It was icy outside. Ike had an idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo is not cold. Inside it is warm. Okay, good. এখন আরেকটা বাদ আছে, let me see. Arfan, start. Arfan Ridwan, start. The igloo. Camera. It was I was outside. I had an idea. It was icy outside. I Icy. was outside. Was outside. I had an idea. I would make an W-O-U-L-D. would make on an igloo. An igloo. Igloos are made of ice. Made of. এখানে খেয়াল করো আরফান, এখানে এ কিন্তু এগুলো একটা ও না, ও কিন্তু গোল হবে, যেখানে গোল হবে একদম, কিন্তু এখানে একটা করে দাগ আছে পাশে, তার মানে এটা এ। কন্টিনিউ। Igloos are made of ice. It takes lots of ice. The made block. I made block of ice. Ice is very cold. Inside the igloo isn't cool. Inside it is warm. Okay, good. এখন জাবির। জাবির, start. Yes, miss. The Igloo, story by Andrew Frinkle. It was icy outside. It had an idea. It would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. It made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. Thank you, miss. Good. তাহলে এখানে তোমরা যে নামটা দেখতে পাচ্ছ, এটা প্রোনাউন্সিয়েশন কিন্তু অনেক রকম হতে পারে। আইকি যেটা মিস বলছে, অনেকে ইট বলছো, তারপর আইক বলছো। ডিপেন্ডস অন দ্য পারসন যে ও কিভাবে প্রোনাউন্স করছে। নামের বানান যে কোনো ভাবে প্রোনাউন্স করা যায়। এখন আমি আনিলাকে দেখতে পাচ্ছি। আনিলা, ক্যান ইউ হিয়ার মি? আনিলা? Yes, miss. Turn on the camera, Baba. Anila, turn on your camera, please.
Okay, where did Anila go? Hi, Anila. Anila is here like after how many weeks? Almost 6, 7, 8 weeks, right? Anila মাঝখানে অনেকদিন ক্লাস করেনি। Yes? কি হয়েছিল আনিলা? ক্লাস কেন করা হয়নি? আনিলা, ক্যান ইউ হিয়ার মি? মিসকে শুনতে পাচ্ছো? মিসকে শুনতে পাচ্ছো আনিলা? Okay, Anila can't hear me, I guess. Anika. Who is this? Anika. আনিকা নাম দিয়ে জয়েন হয়েছো। মিস আমি সাইমা। সাইমা, হ্যাঁ সাইমা, তোমার নামটা সাইমা দাও, তাহলে মিসের জন্য একটু ইজি হয়। ওকে, সাইমা দিয়ে তারপর জয়েন হবে। আচ্ছা, এত লেট হলো কেন তার আগে সেটা বলো সাইমা। ওয়াই ইউ আর সো লেট টুডে? ক্লাস শুরু হয়েছে 6টায়, এখন 6:30 বাজে। Because my IB is coming to study. বলো তো। আমার আইডি হুজুর পড়াইতে আসছিলেন। আচ্ছা, তো তোমার কি রেগুলারলি আরবি পড়া থাকবে এই টাইমে 6:30 পর্যন্ত? মানে 5টায় পড়া থাকে, 5টা থেকে 6টা, 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু তুমি স্কেডিউলটা ঠিক করে নিও যাতে ক্লাস না হয়। ওকে, আনিল আমাকে শুনতে পাচ্ছেন না। লেটস সি পরে শুনতে পাও কিনা। নাও লেটস গো টু আওয়ার নেক্সট স্টোরি। এরপরের স্টোরিটাতে আমরা চলে যাই। উই আর ডান উইথ দিস ওয়ান। তারপর স্টোরিটা হচ্ছে আমাদের অ্যালফাবেট জে দিয়ে। ফার্স্ট ওয়ান ওয়াজ উইথ অ্যালফাবেট আই and second one is with alphabet J, and the story name is J Day. So we are not familiar with this day, this kind of days. J বলে কোনো কিছু আছে এর আগে কেউ শুনেনি, but outside or বাইরের কান্ট্রিতে this day is very common. ওরা কি করে জুন or জুলাই মাসে সম্ভবত, I'm not sure, এই ডেটা সেলিব্রেট করে in the streets or even school or colleges. So they held a rally, অনেক সময় অনেক র্যালি বের করে স্কুল থেকে বা কলেজ থেকে। they held a marathon অ্যারেঞ্জ করে, or sometimes the schools or the colleges, um আমরা যেমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি, ওরা এখানে হয়তো গেমের কিছু একটা পার্টিসিপেশনের জন্য সেলিব্রেট করে যেটা এভাবে। তো যে সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে, ইটস বেসিক্যালি অ্যাবাউট আ ডে when students play, run and something like that. So it was J-Day. এটা ছিল J-Day. Jack jumped for joy. Jumped অর্থ কি? আমাদের মেইন ভার্ব কিন্তু এখানে জাম্প, তাই না? এখন এটার সাথে ইডি যুক্ত করে আমরা এটাকে কি করেছি, পাস্টে করেছি। তাহলে আমরা চলো জাম্পের অর্থ আগে জানি, তারপর ইডির অর্থ জানবো। জাম্প অর্থ হচ্ছে লাফানো বা লাফ দেওয়া। এখন ইডি যোগ করে এটার অর্থ কি হয়ে গিয়েছে, পাস্টে লাফিয়েছিল বা লাফ দিয়েছিল। কেন দিয়েছিল? ফর জয়, আনন্দে। কারণ the school is not going to take any classes. জেডেতে কোনো ক্লাসেস হচ্ছে না এবং ওরা হচ্ছে গেম প্লে করবে ডিফারেন্ট টাইমস। সো দ্যাটস ওয়াই জ্যাক জাম্পড ফর জয়, খুশিতে। জেন জয়েন্ট ইন আ জিপসি। এখন জয়েন হচ্ছে अगेन আমাদের মেইন ভার্ব। জয়েন অর্থ হচ্ছে যুক্ত হওয়া কোনো কিছুর সাথে, জয়েন হওয়া যেটা বলি আমরা। আর ইডি দিয়ে কি হয়ে গেল, যুক্ত হয়েছিল, যুক্ত হয়েছিল ইন পাস্ট। ইন আ জিফে, এখন জিফে হচ্ছে এক মুহূর্তে, মানে ও হয়তো অন্য কোনো কাজ করছিল, যেই শুনলো ইট ইজ গোয়িং টু বি আলজেটেড, তো হচ্ছে এক মুহূর্তে এসে সবাইকে জয়েন করলো। জেরি ডিড জুডো। এখন জেরি কোন গেমটা প্লে করলো, জুডো। এখন তোমরা তো সবাই কারাটের নাম শুনেছো তাই না? উই আর ফ্যামিলিয়ার উইথ কারাটে। এখন জুডো হচ্ছে কারাটেরই কাজিন বলতে পারো। দে আর লাইক সেম কাইন্ড অফ, বাট দেন अगेन দেয়ার আর ডিফারেন্সেস। এটার ভিতরে অনেক ডিফারেন্সও আছে। জন ডিড জাম্পিং জ্যাক্স। এখন জন কোন গেমটা খেললো, জাম্পিং জ্যাক্স। জাম্পিং অর্থ কি, লাফানো। আমরা আলাদা করে এটার মিনিটি একটু জেনে নিই। জাম্পিং অর্থ হচ্ছে লাফানো, আর এটা পুরোটা মিলে হচ্ছে একটা গেমের নাম। আই উইল শো ইউ আ পিকচার দ্যাট হোয়াট ইজ জাম্পিং জ্যাক। জ্যাম প্লেড জাম্প রোপ। এখন এটার অর্থ হচ্ছে দড়ি লাফ।
Jane হচ্ছে as she is a girl, so she thinks that maybe jump rope will be much better for me. So that's why she played jump rope. দড়িলাফ খেলেছে। Joe just told jokes. এখন Joe কি করলো? He did not play any games. Rather, he told some jokes. কিছু জোক বলেছিল ওর ক্লাসমেটদের বা স্কুলের সবার সামনে। নাও জোকস এর হচ্ছে একটা বাংলা আছে, আমরা কিন্তু বেসিক্যালি জোকস এর বাংলা বানান করে জোকসই লিখি, but still it has a Bengali meaning and that is হাস্যরস। যার অর্থ কি? হাস্যরস। জন ate jam and jelly from the jar. এখন এখান থেকে কিছু খাবারের নাম পাবে যেটা হচ্ছে জে দিয়ে স্টার্ট হয়। এবং এতক্ষণ তোমরা খেয়াল করেছো কিনা, আমরা যতগুলো গেমের নাম দেখেছি সবগুলো কিন্তু জে দিয়েছিল। জন তাহলে কি খেয়েছিল? জ্যাম অ্যান্ড জেলি ফ্রম দ্য জার, জার থেকে জ্যাম আর জেলি খেয়েছিল। ইট হচ্ছে আমাদের মেইন ভার্ব, খাওয়া, আর ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, খেয়েছিল। জ্যাক এট জার্কি। এখন জ্যাক কি খেয়েছিল? জার্কি। জার্কি ইজ বেসিক্যালি ড্রাইড মিট। এটা হচ্ছে মাংস শুকিয়ে দেন অনেক স্পাইসেস অ্যাড করে এটাকে খাওয়া হয়। বেসিক্যালি তুমি বাইরের কান্ট্রিতে গেলে জার্কি অনেক দেখতে পাবে। Again, it's not familiar with our country, but outside this is very famous and people do enjoy it a lot. তাহলে এটা কি? ড্রাই মিট, শুকনো মাংস। জেনি ড্র্যাঙ্ক জুস। জেনি কি করেছে? জুস পান করেছিল। ড্র্যাঙ্ক অর্থ হচ্ছে পান করেছিল, আর যদি ড্রিঙ্ক বলতাম পান করা, তাহলে এটা পাস্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক, সরি ড্রিঙ্ক। নাও লেটস গো টু দ্য vocabs again. vocab আমরা আবার দেখবো এখন। প্রথমটা ছিল আমাদের জাম্পড, লাফ দিয়েছিল, আর আমাদের মেইন ভার্ব এখানে কি? জাম্প। দিস ইজ দ্য মেইন ভার্ব, আর ইডি যোগ করে পাস্ট। জয় খুশি, জয়েন্ট যুক্ত হয়েছিল, জয়েন হচ্ছে মেইন আমাদের। জুডো, দিস ইজ আ গেমস নেম। জাম্পিং অর্থ হচ্ছে লাফানো, আর দুটা মিলা জাম্পিং জ্যাক্স মিলে হচ্ছে একটা গেমের নাম। প্লেট খেলেছিল, ডিট করেছিল। জাম্প রোপ দড়ি লাফ। টোল্ড বলেছিল, টেল হচ্ছে মেইন। জোকস, জোকসের বাংলা আমরা জোকসই লিখবো। এট খেয়েছিল। জ্যাম আর জেলি বাংলাও সেম, জ্যামও লিখি জেলিও লিখি আমরা। জার হচ্ছে পাত্র, সো দিস ইজ আ জ্যাম জার, এখান থেকে নিয়ে জন খেয়েছিল। জার্কি ড্রাইড মিট, এটা বাংলা করার কিছু নেই, অ্যাজ ইটস আ ফুড নেম। ড্র্যাঙ্ক পান করেছিল, ড্রিঙ্ক হচ্ছে মেইন ওয়ার্ড। জুস পানীয়, বা এটাকে আমরা বাংলায় পরীক্ষার জ্বর সুকার দন্ত স দিয়েও লিখি। নাও আমি আরিয়ার হ্যান্ড রেজ সবার আগে দেখতে পেয়েছি। আরিয়া স্টার্ট। Okay. J-Day. Story by Andrea Frankel. It was J-Day. Jack jumped for joy. Jen joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jen played jump rope. Joy just told jokes. Jen ate jam and jelly from the jar. Jack ate jerky and Jenny drank juice. Okay, now Huzaifa. Okay, ma'am. J-Day. It was J-Day. Jack jumped for joy. Johnny joined in a jiffy. Johnny did judo. John did jumping jacks. Jen played a jump rope. Joe just told jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Janie drank juice.
Okay, এখন বলতে হচ্ছে আমি। J-Day. It was J-Day. Jack jumped for joy. Jane joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jen played jump rope. Joe just told jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Okay, Thank you, Miss. welcome. এখন আর কে হ্যান্ড রেজ করেছে? ফিহা। Yes, Miss. J-Day. It was J-Day. Jack jumped for joy. Jane joined it in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jen played jump rope. Joe just told jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Now Jabir. Jabir, start. Name is J-Day. Story by Andrew Frinkle. It was J-Day. Jack jumped for joy. Jan joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jan played jump rope. Joe just told jokes. John ate jam and jelly from the jar. And jelly. Jam and jelly. Jack ate jerky. Jenny drank juice. Thank you, Miss. এখন থেকে বাদ আছে আমরিন, স্টার্ট। আমরিন বলেছো? J-Day. Story by Andrew Frinkle. It was J-Day. Jack jumped for joy. Jane joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jane played jump rope. Joy just told jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Okay, now Saima. J-Day. Story by Andrew Finkel. It was J-Day. Jack jumped for joy. Jane joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jan played jump rope. Joe just told jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Thank you, Miss. Now Arfan. J-Day. It has J-Day. Jack jumped. Was J-Day. Jack jumped for joy. John joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. John played jump rope. John played jump rope. Jan. John juice told jokes. John ate jokes. John ate jam and jelly. Jam and jelly. Then a jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Jenny drank juice. Okay. Now Anila, start.
Anila, can you hear me? Okay, start reading if you can hear me. Please, can you hear me? Yes, Anila? J-Day. It was J-Day. Jack jumped for joy. Jane joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jane played jump rope. Joey just told jokes. Joanne ate jams and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Frank, Bruce, John, 8. Okay, thank you everyone. Now, Miss যেটা বলেছিলাম, I will show you the picture of jumping jacks. What is this and how to play it? Okay, can you see my phone screen? দেখা যাচ্ছে? So this is basically jumping jacks. This is how you did or you do. I know, ma'am. ঠিক আছে? So you just spread your legs and you just start jumping with your hands and legs both. Okay? So this is our jumping jacks. Yes, this is for exercise. যেটা বলেছিলাম, this is the pictures of jerky. সবগুলো দেখো dried meat with some spices. এবং এটা বাইরের কান্ট্রিতে খাওয়া হয়, not in our country. এটা আমাদের দেশের জন্য না। এই হচ্ছে picture. Okay, so we are done with our story. Now let's move on to next part. Okay, we are going to start a new chart of synonyms. আমরা হচ্ছে synonymer একটা chart complete করেছিলাম. We are going for another chart. And today we are going to complete the left side of this chart. আমরা হচ্ছে এটা left side টা আজকে পড়বো, right side টা next class এ complete করবো. Now let's go with the words. Our first word is glad. Glad অর্থ কি? খুশি। Happy, খুশি বা সুখী যেটাই বলো। Glad, happy, খুশি। True, সত্যি বা সঠিক। Correct, সঠিক। সত্যি বা সঠিক দুইটাই হয়। এখন ওল্ড এই ওয়ার্ডটার আমরা দুইটা অর্থ জানি, একটা হচ্ছে পুরনো আর একটা কি বৃদ্ধ। এখানে কি মিনিং আসবে? পুরনো অর্থে এটা ব্যবহৃত হয়েছে। কেন? অ্যানশিয়েন্ট এর অর্থ হচ্ছে পুরনো, অ্যানশিয়েন্ট টাইম। তারপর হচ্ছে ড্যামেজ, ক্ষতি করা। ড্যামেজ, ক্ষতি করা। হার্ট এন্ড হার্ট দুইটার মিনিং হচ্ছে ক্ষতি করা। তোমরা লেখার সময় কিন্তু দুইটা ওয়ার্ডই একসাথে লিখবে, একটা লিখবে না যে কোনো। ডেঞ্জারাস, ডেঞ্জারাস ক্ষতিকর। হ্যাজার্ডাস ক্ষতিকর বা বিপজ্জনক। বেসিক্যালি আমরা যেটা লিখি বাংলায় বিপজ্জনক। ডেঞ্জারাস বিপজ্জনক। হ্যাজার্ডাস। ডার্ক অন্ধকার। ডিসম্যাল, ডিসম্যাল অন্ধকার। ডন এটা কিন্তু ডাউন না, ডন, ডন আর সানরাইজ ভোর বেলা। ডন অর্থ ভোরবেলা আর সানরাইজ অর্থ হচ্ছে সূর্য উঠে, এটা মিনিং সূর্য উঠে, তাহলে এটাকে আমরা ভোরবেলাও বলতে পারি। ড্যান্স ঘন, ঠিক ঘন। এখন ড্যান্স আর ঠিক আমরা কই ইউজ করব? when we are describing a liquid item. ধরো আমরা হচ্ছে we are talking about প্লিজ আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাকিটা দেখতে পাচ্ছ? আচ্ছা তাহমিদ, ডু ওয়ান থিং, রিজয়েন, আবার একটু জয়েন হও কেটে দিয়ে, তাহলে শো করবে। আবার জয়েন হও, দেখো ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম, ড্যান্স অর্থ হচ্ছে তোমার ঘন, তাহলে when we are describing a liquid item we can use dance word like the milk is very dense. এই দুধটা হচ্ছে অনেক ঘন বা ঠিক। নেক্সট ওয়ার্ড ডিপার্ট, চলে যাওয়া বা ত্যাগ করা। লিভ, এক্সিট, লিভ, এক্সিট চলে যাওয়া। ডিস্ট্রয়, ডিস্ট্রয় অর্থ বলো কি? ধ্বংস করা। ভেরি গুড। ধ্বংস করা। অর্থ হচ্ছে ধ্বংস করা। সেম গোস ফর রুইন,
ধ্বংস করা, ইউ রুইনড মাই লাইফ, তুমি আমার লাইফটা ধ্বংস করে দিয়েছো। আর যদি বলি ইউ ডিস্ট্রয়েড মাই লাইফ, তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছো, সেম। ওকে, সো দিস আর দ্য ওয়ার্ডস, আই এম গোইং ফর দ্য ওয়ার্ডস अगेन। এখন প্রোনাউন্সিয়েশন গুলো শুধু খেয়াল করো। গ্ল্যাড, হ্যাপি, ট্রু, কারেক্ট, old, ancient, damage, hurt, harm, dangerous, hazardous, dangerous, hazardous, dark, dismal, dark, dismal, dawn, dawn, sunrise, dance, dance, thick, depart, depart, leave, exit, exit, destroy, destroy, ruin, ruin, destroy, ruin. So we are done with the words. Now it's your turn to write it down. I'm going to give you 6 to 7 minutes to complete it. সবাই এটা খাতার মধ্যে সুন্দর করে লিখো। তার আগে লেখা শুরু করার আগে আমাদের উপরে কি লিখতে হয়, মিস কি শিখিয়েছিলাম মনে আছে? ওয়ার্ডস আর সিনোনিম লিখে লিখে নিতে হয়। সো ডু ইট। ওয়ার্ড সিনোনিম লিখে তারপর লেখা শুরু করো। আর যদি ভুলে গিয়ে থাকো কিভাবে লিখবে, আমি তোমাদের আগের চার্টটা একটু দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। এখানে দেখো উপরে ওয়ার্ডস সিনোনিম ঠিক সেম ভাবে লিখবে, মাঝখানে হাইফেন দিলেও দিতে পারো, ইটস ইওর উইশ। তারপর নিচে নিচে ওয়ার্ডস লিখবে। যারা সিনোনিম বানান নিয়ে কনফিউজড, এটা দেখি খাতায় লিখো। ওয়ার্ডস সিনোনিম সবাই লিখে নাও। ডান, নাও লেটস গো টু দ্য ওয়ার্ডস। আজকের ওয়ার্ডে আমরা চলে যাই, একটু ওয়েট করো। ওকে, দ্য লেফট সাইড, শুধু লেফট সাইড, কেউ কিন্তু রাইট সাইডে আজকে টাচ করবো না। দাগ দিয়ে দিচ্ছি গ্ল্যাড থেকে উইন পর্যন্ত, এই পার্টটা কমপ্লিট। যারা শেষ হবে মিসকে জানাবে। মিস, ওল্ডের পাশেরটার উচ্চারণ কি হবে? ইয়েস বাবা, কোনটা? ওল্ড, ওল্ডের পাশেরটা অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট। ইয়েস।
I'm sorry, I got disconnected. Yes, I have finished my writing. Okay, Sama, now let's go with the words. Read it out. Glad, happy, true, correct, old, ancient, damaged, hurt, harm, dangerous, hazardous, 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 dark, dismal, dawn, sunrise, dance, key, depart, leave, exit, destroy, ruin. Okay, good. কেউ কিছু বলছো? আমার কাছে কোনো সাউন্ড আসছে না। Are you saying something? শেষ হয়ে গেলে হ্যান্ড রেজ করে ফেলো, বেটার হবে আমার জন্য। ওকে, আমরিন আর তাহমিদ হ্যান্ড রেজ করেছে। আমরিন স্টার্ট। Red, happy, true, correct, old, and ancient, 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 damage, hurt, harm, dangerous, 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 hazardous, dark, hazardous, dispel, dawn, sunrise, dawn, sunrise, dance, thick, depart, leave, exit, destroy, ruin. destroy, ruin. Now Huzaifa. Okay, ma'am. Glad, happy, true, correct, old, ancient, damage, hurt, harm, Dangerous, dangerous, hazardous, 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 dirt, dismal, down, dawn, 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 sunrise, dance, tricks, depart, exit, leave, destroy, ruin, ruin, destroy, ruin. Okay, ruin. আমাকে কে কে যেন পড়া দিলে এখন? হুজাইফা আর হচ্ছে আমরিন, তাই না? So you guys have to read each word 5 times. মাইক অফ করে সবাই জোরে জোরে প্রত্যেকটা ওয়ার্ড 5 টাইমস করে পড়বে। মিস কিন্তু সবার ঠোঁট নড়াত দেখবে। তোমাদের লিপের মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারবো পড়ছো কি পড়ছো না। সো আমরিন এন্ড হুজাইফা স্টার্ট। আর মিসের এখানে আজান হচ্ছে, আফটার দ্য আজান আমি আবার সবাইকে পড়া ধরবো। সো লেটস টেক আ ফিউ মিনিটস ব্রেক ফর দ্য আজান। Start with Arya. Arya হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। Okay. Yes, Arya, start বাচ্চা। Okay, Arya is not responding. Okay. Start. Yeah, I can see. Arya তো লেট হলো কেন? Miss, I was taking my coffee. আচ্ছা পড়ো। Glad, happy, true, correct, old, Ancient, ancient, damage, hurt or harm, dangerous, hazardous, hazardous, dark, dismal, dawn, sunrise, dense, thick, thick, and deeper, leave, exit, destroy, ruin, and destroy, ruin. Okay, now Fiha. Yes, miss. Glad, happy,
true, correct, old, ancient, damage, hard, harm, dangerous, hazardous, dark, dismal, dawn, sunrise, Dawn. end, Dawn. Dawn, sunrise. depart, leave, exit, destroy, ruin. Okay, now Jabir. Miss, may I drink some water? Yes, Fiha. Okay, Miss. Glad, happy, true, correct, old, ancient, damage, hard, hard, dangerous, hazardous, dark, dismal, dawn, sunrise, dense, thick, depart, leave, exit, destroy, ruin. Thank you, Okay, Miss. now Tahmid. Glad, happy, true, correct, old, ancient, Ancient. damage, Ancient. ancient, damage, hurt, harm, dangerous, hazardous, dark, dismal, down, sunrise, dense, Dawn, thick, sunrise. depart, leave, exit, destroy, ruin. Destroy, ruin. Okay, এখন দেখি কে কে আর বাজাচ্ছে. Let's go for Arfan. Glad, happy, true, correct, old, and ancient, damage, hard, dangerous, Dangerous. hazardous, dark, dismal, Dawn, sunrise. sunrise, density, Dance, depart, leave, exit, leave, exit. destroy, ruin. ruin. Okay, Anila, start. Anila, also turn on the camera, please, when you are doing the class. My class, especially, you have to turn on the camera. Glad, happy, true, correct, old, ancient, damage, hurt, harm, dangerous, hazardous, dark, dismal, dawn, sunrise, dense, thick, depart, leave, exit, destroy, ruin. Destroy, ruin. Okay, thank you everyone for your participation. Now let's go to our next part. And before that, just move these marks. Our next part, we are going to focus on a grammar part that you already know, or you know, but you are not sure what is this or what are this. তাহলে এইটা নিয়ে অনেকে তোমরা ইউজ করতে জানো. You can make sentences, you can write it, etc., but you are not sure about the rules. So we are going to focus on was and where today. And before going to the description or the rules, I want to ask you a question. What is the Bengali meaning of was or where? কেউ কি বলতে পারবে was where এর Bengali meaning কি হতে পারে? Anyone? Hello. No one. কারো আইডিয়া নেই was where এর Bengali meaning কি হতে পারে? ছিল. Yes. was where এর Bengali meaning হচ্ছে ছিল. যেমন আমি যদি বলি I was sick বা he was sick ধরো, তাহলে কি হবে? এটার অর্থ সে অসুস্থ ছিল. তাহলে আমরা এই বেঙ্গলি মিনিং দিয়ে কি বুঝতে পারি? যে ছিল এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের পাস্টে ইউজ হচ্ছে, তাই না? অতীতে একটা জিনিস ঘটে গিয়েছে, সেটাকে আমরা এখন বলছি যে এই কাজটা হয়েছিল বা এটা ছিল, এটা এরকম ছিল. তাহলে আমরা ফার্স্ট
যেটা বুঝতে পারি ওয়াজ আর ওয়্যার আমাদের ইউজ কোথায় হয়? ইন পাস্ট টেন্স। কোথায় ইউজ হয়? ইন পাস্ট টেন্স। তাহলে আমাদের হচ্ছে এখন ভাগ করতে হবে কোথায় আমরা এই ওয়াজ বসাতে পারি, কোথায় ওয়্যার বসাতে পারি। আই হোপ তোমরা অলরেডি জানো জিনিসটা যে কই কই বসাতে হয়, বাট লেটস বি ক্লিয়ার টুডে। আমরা আজকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। এখন আমি অলরেডি যেটা বলেছি এম ইজ আর, এই তিনটা ওয়ার্ডের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। আবার আরেকটা জিনিস আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটা ওয়ার্ডকে একসাথে কি বলা হয়? বি ভার্ব। পাঁচটা ওয়ার্ডকে একসাথে কি বলা হয়? বি ভার্ব বলা হচ্ছে। তাহলে বি ভার্ব দ্বারা তুমি প্রেজেন্টও বুঝাচ্ছ, পাস্টও বুঝাচ্ছ। এখন তোমার সেন্টেন্স অনুযায়ী বা সেন্টেন্সের ধরন বা তুমি কোন সেন্টেন্স লিখবে ওইটার উপর ডিপেন্ড করে তুমি প্রেজেন্ট বি ভার্ব লিখবে নাকি পাস্ট বি ভার্ব লিখবে। So now let's go with was. Was কোথায় কোথায় বসে? ফার্স্ট অফ অল আই এর সাথে was হয়। I was, আমি ছিলাম। I was, আমি ছিলাম। He was, she was, সে ছিল। দুইটার অর্থ কিন্তু সে, একটা হচ্ছে সে ছেলে আর একটা হচ্ছে সে মেয়ে। তাহলে সে ছিল। It was, ইহা ছিল। এখন ইট কোন জায়গায় বসে বলতো? ইট কিসের পরিবর্তে আমরা আনি? এনিওয়ান, যে কেউ। ইটটা আমরা কিসের পরিবর্তে আনি? জিনিসের। একটা জড় পদার্থের পরিবর্তে। when we are talking about a thing, মনে করো একটা জড় পদার্থ, পেন, পেপার অর এনি আদার থিং যেটা হচ্ছে জীবন নেই, সেটাকে তো আমরা জড় পদার্থ হিসেবে জানি, তাই না? তাহলে এইটার প্রোনাউন হিসেবে আমরা কি ইউজ করব? ইট ইউজ করব। যেমন দিস পেন ইজ মাইন বা দিস ইজ মাই পেন, এই কলমটা হচ্ছে আমার, ইটস কালার ইজ ইয়েলো। তাহলে এই যে আমি বললাম ইটস, এইটার, এই ইটস কোনটাকে মিন করছে? পেনটাকে না? তাহলে যে কোনো জড় পদার্থের প্রোনাউন হিসেবে বা পরিবর্তে আমরা হচ্ছে ইট ওয়ার্ডটা নিয়ে আসতে পারি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার সাথে কি হয়? ফার্স্টে যদি বলি ইটস কালার ওয়াজ, তখন ইটস এর জন্য কোনটা আসছে? ওয়াজ আসছে। তারপরেরটা দিস ওয়াজ, দ্যাট ওয়াজ, এইটা ছিল। দিস মানে হচ্ছে এইটা, দ্যাট মানে হচ্ছে সেটা, এটা বা ওটা। অনেকগুলো অর্থই বলতে পারো। তাহলে দিস ওয়াজ, দ্যাট ওয়াজ। এখন আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান অনেকগুলো ওয়ার্ড পেলাম, বাট এখানে দেখো একটা বিগ অ্যারো দিয়ে তোমাদের একটা ওয়ার্ড বলে দিয়েছে। সেটা কি? সিঙ্গুলার নাউন, মানে এক বচন। এখন তোমরা যদি এই ওয়ার্ড গুলো প্রত্যেকটা খেয়াল করো, আমি, সে, এইটা, তারপর ইহা, সেটা, এগুলো দিয়ে তোমার কয়জন বা কয়টা জিনিসকে বোঝাচ্ছে বলো তো ওয়ার্ড গুলো দিয়ে? কয়জন বা কয়টা জিনিস মিন করছে আই দিয়ে অথবা হি দিয়ে বা দিস দিয়ে? হাউ মেনি পিপল আর দেয়ার? ম্যাম ওয়ান। ইয়েস, ওয়ান। ওয়ান। যে কোনো একটাকে নির্দেশ করছে। আমি হলে সবসময় আমি একজন মানুষই হব, সে হলে একজন মানুষই হবে। দ্যাটস ওয়াই সবগুলো ওয়ার্ডকে একসাথে আমরা কি বলছি? সিঙ্গুলার নাউন বলছি। এখন আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো যে শুধু এই ওয়ার্ডের জন্য আমি ওয়াজ বসাবো? নো, সিঙ্গুলার কোন নাউন পেলে আমরা সেটার সাথে পাস্টের জন্য ওয়াজ বসাবো। লাইক ধরো একজনের নাম দিল, ধরো আনিকা, আমার কথা আমি মেনশন করছি, আনিকা। এখন এই যে আমি একজনের কথা বলছি, একটা মেয়ের কথা বলছি, এখন ওর সাথে যদি আমি পাস্টে ইউজ করতে যাই যে ওকে ডিসক্রাইব করবো, ও একটু অসুস্থ ছিল, তাহলে কি বলবো? আনিকা ওয়াজ সিক। তাহলে ওয়াজ কেন বসালাম? আনিকা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, দ্যাটস ওয়াই। তাহলে ওয়াজ আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাই ওয়্যার এর ক্ষেত্রে। ওয়্যার এর কোন ওয়ার্ডের সাথে আমরা বসাতে পারি? ফার্স্ট ইউ, ইউ, টু ওয়্যার, উই ওয়্যার, তাহলে তুমি ছিলে, আমরা ছিলাম, দে ওয়্যার, তারা ছিল, দিস ওয়্যার, দোজ ওয়্যার, এগুলো ছিল, সেগুলো ছিল। এখন আবার আমি আগের নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে বিগ একটা অ্যারো দিয়ে প্লুরাল নাউন বুঝাচ্ছে। তার মানে এগুলো সব যদি আমি খেয়াল করি, উই, দে, দিস, দোজ, সবগুলো কিন্তু একের অধিক, তাই না? আমরা কিন্তু মানে অনেকজন।
এগুলো সেগুলো মানে হয়তো অনেকগুলো পেনের কথা একসাথে বলছে, অনেকগুলো ইরেজারের কথা একসাথে বলছে। দ্যাটস ওয়াই এগুলো প্লুরাল হওয়ার জন্য আমরা এগুলোর সাথে কি বসাচ্ছি, ওয়্যার। তাহলে এগুলো ছাড়াও যখন আমরা প্লুরাল কোনো নাউন পাবো একটা সেন্টেন্সে, তখন আমরা ওয়্যার নিয়ে আসবো। যেমন একটু আগে কি আমি একজনের নাম ইউজ করেছি না, এখন যদি আমি আরেকজন আনি আমার সাথে, আনিকা অ্যান্ড অনামিকা ধরো, তাহলে দুইজন পার্সন হয়ে গেল প্লুরাল, তখন আমরা কি বসাবো, ওয়্যার। আনিকা অ্যান্ড অনামিকা ওয়্যার সিক। তাহলে আনিকা এবং অনামিকা ছিল সিক। ক্লিয়ার? এখন আমি তো যা বুঝানোর বুঝালাম, উই আর ডান উইথ দিস পার্ট, বাট এখানে একটা ব্যতিক্রম ওয়ার্ড আছে যেটা নিয়ে তোমাদের কোশ্চেন করার কথা বা কনফিউশন থাকার কথা। বলো তো এই ওয়ার্ডটা কোনটা, যেটার মধ্যে একটু ঘাপলা আছে বা এটা ডিফারেন্ট? দেখো খেয়াল করো ভালো মতো, বাংলা করো ওয়ার্ড গুলার, তাহলে মাথায় খেলবে। দেখি কেউ আমাকে বলতে পারে কিনা এখানে কোন জিনিসটা একটু ডিফারেন্ট, যে রুলের সাথে যাচ্ছে না। নো ওয়ান, কেউ বলতে পারছো না? Those. নো, দোজ মানে তো সেগুলো, এখানে অনেকগুলো বুঝাচ্ছে প্লুরাল। ওকে, নাও লেট মি সি। Miss you. ভেরি গুড সাইমা, ইউ। সাইমা ধরতে পেরেছে এখানে প্রবলেম হচ্ছে ইউ এর মধ্যে। কেন প্রবলেম বললাম, কারণ আমরা একটু আগে শিখেছি সিঙ্গুলার নাউনের জন্য ওয়াজ, প্লুরাল নাউনের জন্য ওয়্যার। এখন ইউ এর অর্থ কি, ইউ এর বেঙ্গলি মিনিং কি? তুমি। তুমি। আরেকটা তোমরা। তাহলে ইউ এর কিন্তু দুইটা মিনিং আছে, একটা তুমি একটা তোমরা। তাহলে সিঙ্গুলার হচ্ছে তুমি আর প্লুরাল হচ্ছে তোমরা। তাহলে সিঙ্গুলার ইউ এর জন্য এখানে ওয়াজ হওয়ার কথা আমাদের রুল অনুযায়ী, তাই না? আর যদি প্লুরাল তোমরা বোঝাই তখন তো ওয়্যার হওয়ার কথা। তাহলে এখানে ওরা কি করলো, দুইটা আলাদা আলাদা এক একবার এক একটা ইউজ করবো এত কিছু ভেজাল না রেখে ওরা ইউ এর সাথে সরাসরি ওয়্যার বসাচ্ছে, এখন সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। ওকে, তাহলে এটা ছিল আমাদের ডিফারেন্স। যে ইউ অর্থ তো তুমি, একজন বোঝাচ্ছে সিঙ্গুলার, তাহলে রুল অনুযায়ী তো ওয়াজ আসার কথা। কিন্তু ইউ এর আরেকটা মিনিং হচ্ছে তোমরা, ওইটার জন্য তো ওয়্যার আসবে আবার ঠিকই। যার জন্য এত প্রবলেম ক্রিয়েট না করে আমরা ইউ এর সাথে সরাসরি ওয়্যার বসাবো, সেটা হোক সিঙ্গুলার তুমি বা প্লুরাল তোমরা। ক্লিয়ার? এখন আমি তোমাদের এটা লিখতে বেশি টাইম লাগবে না, ফিউ সেকেন্ডস টাইম, সরি ফিউ মিনিটস টাইম দিচ্ছি টু কমপ্লিট। এখন তোমরা চাইলে হুবহু এটা কপি করে লিখতে পারো খাতায়, অথবা মাঝখানে এভাবে একটা দাগ দিয়ে নিচে নিচে লিখতে পারো, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, এইভাবে। অথবা ইউ ক্যান ড্র দিস পিকচার, ওয়াজ ওয়্যার লিখে দুই পাশে নিচে নিচে তীর তীর দিয়ে অ্যারো অ্যারো দিয়ে লিখতে পারো। ইটস ইউর উইশ।
যার শেষ হবে মিসকে বলবে। শেষ। আচ্ছা, yes, Anila, you can leave. I will give your attendance, but I wanted to talk with you. তোমার সাথে আমি একটু কথা বলতে চেয়েছিলাম যে প্রিভিয়াস ক্লাসগুলো কেন করোনি। ওকে, লেটস টক নেক্সট উইকে আমরা কথা বলবো। আল্লাহ হাফেজ। আচ্ছা, কে যেন ডান বললো? মিস আই হ্যাভ ডান। ওকে, আরফান, এখন তুমি আমাকে কিভাবে পড়ে শোনাবে? I was, he was, she was, ওয়ার্ডগুলোর সাথে was মিলিয়ে আর where মিলিয়ে পড়ে শোনাও। I was, he was, she was, it was, this was, that was. You are, you were, where, you were, we were, they were, this were, those were. ওকে, থ্যাংক ইউ। এখন আর কারটা শেষ হবে মিসকে জানো। I have done. Yes, start. Was, I was, he was, she was, it was, this was, that was. Singular noun like tiger was. Where? Ma'am, down. You were, we were, they were, these were. It's done. Plural noun like tigers were. প্লুরাল নাউন আর বলতে হবে না, এগুলো হচ্ছে মেইন রুল ছিল। ওকে, যাদের যাদের শেষ হয়েছে, তাহমিদের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। তাহমিদ, স্টার্ট। I was, he was, it was, he was, this was, that was. You were, we were, they were, these were, those were. Okay, Fiha. Yes, miss. Use of was. I was, he was, she was, it was, that was, this was, that was. Where? You were, we were, they were, these were, those were. Huzaifa. Okay, ma'am. English grammar. Was. I was, he was, she was, it was, this was, that was. Where? You were, we were, they were, those were, these were, these were, those were. এখন বলবো হচ্ছে আমরিন। I was, he was, she was, it was, this was, that was. That was. That was. Where? You were, we were, they were, these were, those were. Jabir. Jabir, start. Okay. I was, he was, she was, it was, this was, that was. You were, they were, these were, those were. Thank you, Okay, miss. now Saima. Araf, do join after 10 minutes. Miss এখন অন্য ক্লাসে। আরাফ, রায়হান। সাইমা, তুমি কি বলেছো? মিস আমি বলেছি আগে। আচ্ছা, আর কেউ বাদ আছো পড়া দিতে? Anyone left? Okay, no, everyone is done. এখন এই ছিল আমাদের আজকে লাস্ট পার্ট। বাসায় হচ্ছে খুব ভালো মতো ওয়ার্ড গুলো মেমোরাইজ করে ফেলবে। এটা লেফট সাইডটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে পড়া। ইউ হ্যাভ টু একদম ভালো মতো মুখস্থ করে ফেলবে যেটাকে বলে। আর এগুলো হচ্ছে বাসায় রিড আউটের জন্য। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দ্য স্টোরি। এটা স্টোরি আমি মেমোরাইজেশনের জন্য দিচ্ছি না, জাস্ট ফর প্র্যাকটিসিং ইউর রিডিং অ্যান্ড ভোক্যাবস। নাও লেটস গো ফর আওয়ার অ্যাটেন্ডেন্স। আমি এখন অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। Onamitra is absent today. Maria is also absent. Amrin. Yes, miss. Rudra, absent.
মেহের তো অ্যাবসেন্ট অনেকদিন ধরেই। আরাফ, আরাফ, আরাফ কি এসেছে? নো। আনিলা, আনিলা ছিল তাই না? অনেকদিন পর জয়েন হয়েছে। আরিয়া, আরিয়া, Miss, she was here. জাবির, Yes, Miss. আরফান, Yes, Miss. সামাইরা অ্যাবসেন্ট। ফামি, ফাহমি অ্যাবসেন্ট। সাইমা, Yes, Miss. ফিহা, Yes, Miss. তাহমিদ, Yes, Miss. জাইফা। Present, ma'am. ওকে, এখন হচ্ছে শুধু তাহমিদ থাকবে। His mother wants to talk to me. বাকিরা আল্লাহ হাফেজ, see you next week. Bye bye. Yes, ma'am. Bye-bye, ma'am. Bye bye. Assalamualaikum. Ma'am, bye-bye, ma'am. Bye bye. See you tomorrow.